শারমিন চৌধুরী একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে ২০১৩ সালের ৩০ এপ্রিল নবম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। বছর বয়সে তিনি সর্বকনিষ্ঠ স্পিকার রূপে সাবেক স্পিকার ও সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হন। এর পূর্বে তিনি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮-তে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৯ সালের ৩ জানুয়ারি পুনরায় জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ডাক্তার শিরিন শারমিন একজন অত্যন্ত ভদ্র, বিনয়ী, নিরহংকার, মার্জিত ও সুশিক্ষিত রাজনৈতিক নেত্রী। আওয়ামী লীগের ভেতর অনেক পরিচ্ছন্ন রাজনৈতিক নেতাদের একজন ডাক্তার শিরিন শারমিন। তার ব্যাপারে যতদূর জানি তা হল তার সময়ে তিনি এইচএসসি পরীক্ষায় প্রথম হয়েছিলেন এবং যথেষ্ট জ্ঞান অর্জন করেছেন। আইএসপিআর তথ্যমতে শিরিন শারমিন চৌধুরী সেনা হেফাজতে ছিলেন এতদিন। সেনাবাহিনীর কাছে আশ্রয় নেওয়াদের তালিকায় ৪ নম্বরে পরিবারসহ শিরিন শারমিন চৌধুরীর নাম উল্লেখ করেছে। ধানমন্ডির একটি বাসা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেন। কিন্তু এখন জনমতে প্রশ্ন উঠেছে, আইএসপিআরের হেফাজতে থাকা ব্যক্তি এতদিন পরে কিভাবে গ্রেপ্তার হল? বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী এবং নারী স্পিকার, এই ইতিহাস স্থাপন করেন শেখ হাসিনা সরকার। বাংলাদেশের সংবিধান বলছে তিনি এখনও সংসদের স্পিকার। রাষ্ট্র যখন তার সংবিধানের লাইন বিচূর্ণ হয়, তখন আর রাষ্ট্রে সুস্থ আইন বিচার ব্যবস্থা বলতে কোনো শব্দ থাকে না। তবে প্রশ্ন থেকে গেল, ড ইউনূসে গড়া নিয়ম বহির্ভূত আইন ব্যবস্থা, আইনের সুশাসন ধ্বংস করার পথেই কি হাঁটছে তারেক রহমানের সরকার?